আপনারা আমরা যারা সমাজের মধ্যে চলি ফিরি, এমন কিছু আল্লাহর বান্দাদেরকে দেখতে পাই যারা বিড়ি খায়, সিগারেট খায়। আছে না নাই? বিড়ি খাওয়া কবিরা গুনাহ, হারাম, মাকরুহ। আপনারা দেখেন সিগারেটের প্রত্যেকটা প্যাকেটের গায়ে লেখা থাকে ফুসফুসে ক্যান্সারের কারণ, বা লেখা থাকে মৃত্যু ঘটায়। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আপনি আমি বিড়ি খাওয়া মানে আপনি আমাকে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, ক্যান্সারের দিকে ঠেলে দেওয়া। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে যে আমি আল্লাহ হায়াতের জিন্দেগি দান করলাম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সুতরাং আপনি আমি বিড়ি সিগারেট পান করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, এটা আল্লাহ নিষেধ করেছেন। এটা হলো নিজের ক্ষতির কারণে। 2 নাম্বার, আরেকটা হলো এই বিড়ি সিগারেট পান করার কারণে এই যাদের নাক দিয়ে এই ধোঁয়াটা যায় তাদেরও ক্ষতি, এই ক্যান্সার, বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন গবেষকরা বলেছেন। আপনি যদি ঘরে বসে বিড়ি পান করেন, সিগারেট খান, এই ধোঁয়া আপনার বিবির নাক দিয়ে যাবে, ছেলের নাক দিয়ে যাবে, মেয়ের নাক দিয়ে যাবে, বাবার নাক দিয়ে ঢুকবে, মায়ের নাক দিয়ে ঢুকবে, তাদেরও এই রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, লা দরারা ওয়ালা দিরারা, নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। সুতরাং অন্যের যেহেতু ক্ষতি হয়, এই কারণেও আপনি আমি বিড়ি খাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলুন, ঠিক কিনা? 3 নাম্বার, আরেকটা ক্ষতির দিক হলো এই বিড়ি খাওয়ার, সিগারেট পান করার যে টাকাটা আপনি ব্যয় করেন, এই টাকাটা ব্যয় করা এটা হলো অপচয়। দরকার নাই, এরপরে আপনি খরচ করছেন। এই খরচ করা, এটা আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারীরা দুনিয়ার জমিনের কোনো আলেমের বন্ধু না, শয়তানের বন্ধু, শয়তানের ভাই। এই কারণে আমরা যারা বিড়ি সিগারেট খাই, আপনি আমি ভালো কোনো মানুষের বন্ধু না, শয়তানের ভাই। এখন আপনারা এরপরেও যারা খাইতে চান খায়েন, শয়তানের ভাই হয়ে থাকে। আরেকটা জিনিস আপনাদেরকে শোনাই, আরেকটা ক্ষতি বিড়ি পান করলে, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে হিফাজতের জন্য, বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন করে রহমতের ফেরেশতা ওই বান্দার সাথে নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি আমি যদি বিড়ি পান করি, বিড়ি সিগারেট খাই, সিগারেট খাওয়ার পরে মুখের মধ্যে দুর্গন্ধ আসে কি আসে না? কথা বলো, আসে না? নাই, আসে। আর এই দুর্গন্ধ আসার কারণে দেখবেন যারা নতুন বিবাহ করে, বউ যখন ঘরে আনে, মহিলা মানুষ তো আর বিড়ি খায় না, আসার পরে দেখবেন বিড়ি লুকায় রাখে, ভেঙ্গে ফেলে, খাইতে দিবে না। বেশ কিছুদিন পরে ওই আল্লাহর বান্দারই মুখ আর বিড়ির গন্ধ নেই। আসলে কি গন্ধ চলে গেছে, না থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে? অভ্যস্ত হয়ে গেছে, ঠিক। কিন্তু দুর্গন্ধ আছে, এটা সর্বজন স্বীকৃত বক্তব্য। আর দুর্গন্ধ থাকার কারণে একজন মানুষ যদি তার কাছে যায়, যারা বিড়ি খায় না, সিগারেট খায় না, তাদের কিন্তু কষ্ট হয়। কথা বলুন, ঠিক কিনা? আর রহমতের যে ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিলেন, ওই ফেরেশতা কি কোনোদিন বিড়ি খায়? খায় না। এই কারণে বিড়িখুর যারা হয়, সিগারেট যারা খায়, তাদের সাথে রহমতের ফেরেশতাও থাকে না। যখন বান্দা মারা যাইতে থাকে, তখন ওই রহমতের ফেরেশতা মুখের দুর্গন্ধের কারণে দূরে চলে যায়। শয়তান ঈমান নামী মহা দৌলতটাকে চুরি করে নেওয়া তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য মরণের সময় যারা বিড়িখুর থাকে, তাদের ঈমান চুরি হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।
ভাই মিসাল দিলে বুঝবেন। মনে করেন এক আল্লাহর বান্দা লম্বা সময় অন্য রাষ্ট্রে থাকিয়া 1 কোটি টাকার একটা চেক বই নিয়ে বাড়িতে ফিরবে। মনে মনে চিন্তা করলো, আমি 1 কোটি টাকার একটা চেক বই নিয়ে বাড়িতে ফিরছি, এই টাকার যদি সংবাদ যেহেতু ছিনতাইকারী বা অন্যজন যদি শুনে, তাহলে তো আমার টাকাটা যে কোনো সময় নিয়ে নিতে পারে। এই চিন্তা করে 2 জন পুলিশকে তার সাথে নিযুক্ত করে নিল। আবার পুলিশরাও তো কিছু তো ভালো থাকে, কথা বলুন ঠিক কিনা? মনে করেন ওই পুলিশ 2টা যাকে নিযুক্ত করা হয়েছে, ওই আল্লাহর বান্দা জীবনে কোনোদিন বিড়ি সিগারেট পান করে না। আর শর্ত দিল যে আমি ততক্ষণ তোমার সাথে থাকবো আমরা যতক্ষণ তুমি বিড়ি না খাইব। কিন্তু আল্লাহর বান্দা দেখবেন যারা বিড়ি খুর সিগারেট খায়, তাদের যখন এই নেশা হয় তখন আর কাউকে মানে না, কথা বলুন ঠিক কিনা? এই কারণেই তো দেখি আমরা ওয়াজের ময়দান থেকে অনেক সময় অনেক লোক একা একা করে উঠে যাচ্ছে। হয়তো দেখবেন তার ইস্তেঞ্জার ভাব হয়েছে, নয়তো তার বিড়ির নেশায় ধরেছে। ওই আল্লাহর বান্দা যখন বিড়ি পান করলো, পুলিশ তো বিড়ি খায় না, দুর্গন্ধের কারণে সে দূরে চলে গেল। এই যে এতক্ষণ যে পুলিশের কারণে তার চেক বইটা টাকাটা 1 কোটি টাকা নিতে পারে নাই, এখন পুলিশ চলে যাওয়ার কারণে ছিনতাইকারীরা তার থেকে টাকাটা কিন্তু নিয়ে নেওয়া সহজ, কথা বলুন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে 1 কোটি টাকার চাইতেও হায়াতের জিন্দেগিতে মুসলমান হিসাবে আপনার আমার এই ঈমান নামী মহাদৌলত, এটা কিন্তু অনেক দামি। ঈমান থাকলেই বান্দা জান্নাতি, না থাকলেই জাহান্নামী। ওই ঈমান সম্পর্কে ছিনতাইকারী শয়তান কিন্তু জানে। ওই আপনার আমার পিছনে শয়তান ঘুরতে থাকে। মরণের সময় যখন ওই শয়তান দেখে এই বিড়িখুর মুখের দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা তাকে বালা মুসিবত থেকে হেফাজতের জন্য আল্লাহ যেই ফেরেশতাকে নিযুক্ত করলেন, ওই ফেরেশতা যখন চলে যায়, শয়তানের তার ঈমানটাকে ছিনিয়ে নেওয়া সহজ হয়। এই জন্য ভাই, বিড়ি সিগারেট পান করার যত ক্ষতি, অন্যতম একটা ক্ষতি মারা যাওয়ার সময় ঈমান চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এই জন্য আপনাদের কাছে আমি উদার আহ্বান রাখবো, রমজান মাসে অনেকে আমরা বিড়ি পান করি নাই, কথা বলুন ঠিক কিনা? পান করলেও রোজা রাখার পরে, মাগরিবের পরে, এই যে সারাদিন যদি থাকতে পারেন, এখনো যদি আপনি চেষ্টা করেন থাকতে পারবেন, থাকতে যদি পারেন আল্লাহ হইতে পারে জিন্দেগিতে যত গুনাহ বিড়ি খেয়ে করেছিলেন, আল্লাহ ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন।